الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم تسليما كثيرا সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমরা দীর্ঘক্ষণ যাবত ওয়াজ নসিহত শুনছি। আপনাদের ধুলিয়ারচর ভুইয়াবাড়ি জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আয়োজন করেছেন আপনারা, যারা এর পিছনে কাজ করেছেন, মেহনত করেছেন, ওয়াজ মাহফিলের পোস্টার মাইকিং থেকে শুরু করে এই প্যান্ডেল, যারা এসেছেন ওয়াজ নসিহত করেছেন, শুনেছেন এবং এই পর্যন্ত যারা এখনো বসে আছেন, যারা কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, শীতের রাত, তার উপর রাতের যথেষ্ট সময় অতিবাহিত হয়ে গেছে। সব জিনিস শুরু হওয়ার সময় যতটুকু ধৈর্য থাকে, মজা লাগে, শেষ দিকে এসে ধৈর্যও কমে যায়, মজাও আস্তে আস্তে কমতে থাকে। তো রাত
অনেকটা কেটে গেছে, এখন ইনশাআল্লাহ ওয়াজ মাহফিল শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের প্রধান অতিথি মঞ্চে উপস্থিত, তিনি আপনাদেরকে ওয়াজ করবেন, নসিহত করবেন, দোয়া করবেন। দোয়ার মাধ্যমে আজকে এই মহতি আয়োজনের শুভ সমাপ্তি হবে। এর পূর্বে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য, সালাম বিনিময় করার জন্য আসলে এখানে বসা, ওয়াজ করার জন্য এখানে আমার আশাও না বসাও না। আমার জন্মস্থান, আমার জন্মভূমি বাংলাদেশ। সবার যেমন গ্রামের বাড়ি থাকে, নিজস্ব জেলা থাকে, আমার জেলা কিশোরগঞ্জ, আমি টাঙ্গাইলের সন্তান। তো আসলে পড়ালেখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকা হয়েছে। এখন চাকরির সূত্রেও ঢাকা শহরে থাকা হয়, আসা হয় না গ্রামে। এই মাহফিলের একটি পবিত্র সুযোগকে কাজে লাগিয়ে আসলে গ্রামে আসা, আপনাদের সাথে সাক্ষাৎ হওয়া, আমার রক্তের আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ হওয়া, আপনাদের দোয়া নেওয়া, আপনাদের সাথে একটু মত বিনিময় করা, এই জন্যই আসলে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশা ভরসা এবং এই মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন। তবু যেহেতু সামনে বসেছি, যতটুকু না বললেই না, ওইরকম দুই একটা আলোচনা করি ইনশাআল্লাহ। আপনাদের প্রধান আকর্ষণ এই মজলিসের সরতাজ প্রধান অতিথি হযরত মাওলানা নাজির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, ওনার কাছে মাইক চলে যাবে, উনি ওনার বয়ান শুরু করবেন। আপনারা বয়ান শুনবেন এবং মোনাজাতে ইনশাআল্লাহ শামিল হবেন। একজনও ইনশাআল্লাহ আমরা মোনাজাত না করে যাব না, রাজি আছি না ইনশাআল্লাহ? এবং মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আমরা যদি এখনো কেউ বিছানায় না শুয়ে থাকি, আশপাশে হাঁটাচলা করতে থাকি, এতক্ষণ হয়তো মাহফিলের শুরু থেকে শুনেছি, মাঝখান থেকে শুনেছি, শেষ ভালো যার সব ভালো তার। তো মাহফিলের সকল মজা, সকল সওয়াব জমা হয়ে আছে এই শেষের অংশে। আশপাশে ঘোরাঘুরি না করে আসুন প্যান্ডেলের নিচে আমরা বসি, শেষ নসিহতটুকু শুনে, শেষ মোনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আমরা যেন আমাদের গুনার সকল খাতা এখানে শূন্য করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা এরকম মাহফিলে গ্রামগঞ্জে প্রায়ই দেখে থাকি, করে থাকি, এসে থাকি, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন আসলে এত হয় না। মাহফিলের পরিমাণের সংখ্যা এখন যত বেশি, আমাদের জীবনের পরিবর্তনের ছাপ তত বেশি না। তো যে জিনিস বেশি হয়ে যায়, এই জিনিসের কদর মানুষ করে না। যে জিনিসের পরিমাণ বেড়ে যায়, এই জিনিসের কদর বেড়ে যায়, কিন্তু বেশি হলেই যে জিনিসটা ফেলনা হয়ে যায়, বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের নিয়ামতই পৃথিবীতে রেখেছেন, এর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত যেগুলো, এর মধ্যে এক নম্বরে আছে হলো অক্সিজেন। এটা পর্যাপ্ত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। লন্ডনে থাকি, ঢাকায় থাকি, আপনাদের ধুলিয়াচর ভুইয়াবাড়ি জামে মসজিদের সামনে যারা আছে, অক্সিজেনের প্রয়োজন হয়, কারো কাছে কোনো আবেদন করতে হয়, কারো কাছে কোনো রিকোয়েস্ট করতে হয়, কিছুই করতে হয় না। নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিয়ে দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। তো এত নিয়ামত পর্যাপ্ত করে দিয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি অবহেলা করি আমরা এই নিয়ামতে। কতক্ষণ নিঃশ্বাস নিতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। অনেক আছে, এই জন্য আমরা সবচেয়ে বেশি অবহেলা করতেছি। বলে সবচেয়ে বেশি অবহেলা করতেছি, এটা সবচেয়ে বেশি খেসারত আমাকেই দিতে হবে। এই জন্য মাহফিল অনেক হচ্ছে, কিন্তু এর থেকে যদি উপকৃত আমি আপনি না হতে পারি, এর সবচেয়ে বড় খেসারত আমাকে আপনাকে দিতে হবে। বলি ওয়াজ মাহফিলে আসি, বলে ওয়াজ মাহফিল শব্দের অর্থ আমরা জানি। ওয়াজ মাহফিল শব্দটার বাংলা অর্থ বলতে পারবো কেউ? হাত উঠাই। ওয়াজ মাহফিল বলতে না পারলেও বুঝি, ওয়াজ মাহফিল শব্দটা শুনলে এরকম একটা প্যান্ডেল, আপনাদের মতো দামি কিছু শ্রোতা এবং আলেমদের একটা সম্মিলন এখানে দেখা যায়, এই চিত্রটা আমাদের চোখের সামনে ভাসে। কিন্তু ওয়াজ মাহফিল শব্দের অর্থ কি? ওয়াজ, আল ওয়াজু একটা আরবি শব্দ, যদিও এটা বাংলায় এখন খুব প্রসিদ্ধ। ওয়াজ শব্দের অর্থ উপদেশ। এখানে মাওলানা সাহেবরা আছেন, ওনারা জানেন, আপনারা যারা সাধারণ মানুষ তারাও জানেন, কিন্তু জিনিসটা হয়তো পুরোপুরি ভাবে বিশ্লেষণ হিসাবে জানেন না। ওয়াজ শব্দের অর্থ কি আজকে শিখে ফেলি। ওয়াজ অর্থ কি? উপদেশ, নসিহত। নসিহত আরবি শব্দ, এই জন্য সরাসরি বাংলা শব্দ উপদেশ। ওয়াজ মানে উপদেশ। আর মাহফিল শব্দের অর্থ কি?
মাহফিল শব্দের অর্থ আপনারা জানেন, সভা, জমায়েত। তো যেখানে কিছু উপদেশ দেওয়া হবে আর এটা মানুষ সমবেত হয়ে শুনবে, এটার নাম হয় কি? ওয়াজ মাহফিল। আজকে আমরা নতুন একটা জিনিস শিখলাম, মানে যে জিনিসটা শিখে এটা শব্দের অর্থ সহ শিখলাম। ওয়াজ মাহফিলের অর্থ নসিহতের সমাবেশ, জমায়েত, উপদেশের জমায়েত। একটা জিনিস লক্ষ্য করি, উপদেশ এই শব্দটা একা একা হয়। হুজুর এখানে বসে আছেন, আমি যদি হুজুরের কাছে যাই একান্ত ভাবে যে আমাকে কিছু কথা বলো, আমি একজন আলেমের কাছে গেলাম, জমাজমির সমস্যা, ভাইয়ের সমস্যা, বিবাহের সমস্যা, জীবনের নানান সমস্যা নিয়ে আলেমের কাছে গেলাম, হুজুর আমাকে কি দিলেন? পরামর্শ দিলেন, উপদেশ দিলেন। এই উপদেশ একজনকেও দিতে পারে, দুইজনকেও দিতে পারে, 10 জনকেও দিতে পারে। প্রতি সপ্তাহে মসজিদ ভর্তি মুসল্লিদেরকে দেন, টঙ্গীর ইজতেমা হয়, লক্ষ লক্ষ মানুষ একসাথে উপদেশ দেওয়া হচ্ছে। কিন্তু মাহফিল যে শব্দটা, এটা একসাথে একজনকে দিলে হয় না। মাহফিল মানেই হলো সমাবেশ, জমায়েত। এখানে জমায়েত হতে হয়। কি হতে হয়? জমায়েত হতে হয়। জমায়েত ছাড়া মাহফিল হবে না। তো এই জায়গায় উপদেশও হবে, জমায়েতও থাকতে হবে। বলে এই যে উপদেশ এবং জমায়েত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুইটা জিনিসই অনেক দাম। বলে যে ব্যক্তি কিনা আরেকজন মানুষের ভালো চাইল, উপদেশ দিল, যে তার মুসলমান ভাইকে উপদেশ দিল, হে ভাই তুমি এই পথে যাও, এটা কল্যাণের পথ, এই পথে যাও, এটা সাদার পথ, এই পথে যাও, এটা ন্যায়ের পথ। বলে এরকম উপদেশ দানকারী যে ব্যক্তি, ওই ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এরকম উপদেশ দিয়ে যে ব্যক্তি একটি ব্যক্তিকে ভালো রাস্তায় তুলে দিল, যে ব্যক্তি একজনকে সত্যের পথে তুলে দিল, বলে সত্যের পথ যতক্ষণ ওই ব্যক্তি চলবে, যে উপদেশ দিল, যে রাস্তা দেখায় দিল, বলে ততদিন পর্যন্ত সে সওয়াব পাবে। বলে সুবহানাল্লাহ। এটা হলো উপদেশ দানকারীর সওয়াব। বলে মাহফিল, বলে মাহফিল আলাদা সওয়াব আছে। বলে এখানে যেমন আমরা আসছি, আলহামদুলিল্লাহ গোনা দিলে অবশ্যই 40 জন হবে, এর থেকে বেশি হবে। তো এই যে জমায়েত যখন হয় মানুষের, বলে এটার মান শান বেড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলে উপদেশ দিতেছে, এটা তো অনেক বড় ভালো কাজ, আমর বিল মারুফের কাজ হইতেছে। কিন্তু এখানে যখন মাহফিল হয়ে যায়, বলে জমায়েত হয়ে যায়, একজন বলতে থাকে, অনেকজন শুনতে থাকে, বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, ওই বান্দাদেরকে ডেকে ডেকে বলে, তোমরা দুনিয়ার বিভিন্ন মজলিসে একজন বলতেছো, আল্লাহর বরত্ব গাইতেছো, অনেক মানুষ বসে বসে শুনতেছে, দেখো দেখো আমি আরশের নিচে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে জমায়েত তোমাদের আলোচনা করতেছি। বলি সুবহানাল্লাহ। আমরা এখানে আল্লাহর আলোচনা করব, আর কিছু মানুষ শুনবো, আমাদের আলোচনা আরশের নিচে আল্লাহ করবেন, ফেরেশতার দল সবাই মিলে শুনবে। বলি সুবহানাল্লাহ। তো এই মাহফিলের প্রয়োজন আছে না নাই? ওয়াজের প্রয়োজন আছে, ব্যক্তিগত ওয়াজ, জমায়েতবদ্ধ ওয়াজ, এটা যেমন সত্য, মাহফিলেরও প্রয়োজন আছে। বলে একা একা যত নসিহত করি, এই যে মজমা, ফেরেশতাদের মজমা, ওই মজমায় আমি আলোচিত বস্তু যদি হইতে চাই, এই মাহফিলে আমাকে আসতেই হবে। সেই মাহফিলে আজকে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ওই যে দামি মজলিস, ওই মজলিসে ফেরেশতারা যাদের আলোচনা করতেছেন, সেই আলোচনার বিষয়বস্তু হিসাবে সকলকে কবুল করে নেই। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। তারপর আমরা আলোচনা করি যে এই মসজিদের মাহফিল, এটা ওয়াজ মাহফিল, তো ওয়াজ মাহফিল বলে এটা অনেক ব্যানারে হয়, অনেক রাজনীতিবিদরা আয়োজন করেন, মাদ্রাসাদের পক্ষ থেকে হয়, বিভিন্ন রকম সংগঠনের পক্ষ থেকে হয়। বলে এই জায়গায় আছে জামে মসজিদ। বলে জামে মসজিদ আপনাদেরকে আয়োজন করে দিয়েছে, এটা অনেক বড় কৃতজ্ঞতার বিষয়। মসজিদ এর আসল কাজ কি ভাই? মসজিদের আসল কাজ কি কে বলতে পারবে? মসজিদের আসল কাজ হলো যে ভাই বলতেছেন মুসল্লি হওয়া, মানে নামাজি হওয়া। মসজিদের মূল কাজ হলো এই মসজিদকে টিকিয়ে রাখতে হবে কিসের মাধ্যমে ভাই? নামাজের মাধ্যমে। এই মসজিদ মাশাআল্লাহ আপনারা এই গ্রামের মধ্যে চমৎকার মসজিদ করেছেন। ঢাকা শহরেও অনেক মসজিদের দুর্দশা আছে, একটু খারাপ অবস্থা। আপনারা মসজিদকে ভালোবাসেন, এটা একটা প্রমাণ। মসজিদ খুব সুন্দর আপনাদের, কিন্তু এই সুন্দর মসজিদ শুধু টাইলস লাগালেন, গ্লাস লাগালেন,
মসজিদের হক কি আদায় হবে? এই মসজিদ করলেন, বছরে একটা মাহফিল করলেন, হক কি আদায় হবে? মসজিদকে যদি জীবিত রাখতে চান, এই মসজিদকে বলা হয়েছে আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। পৃথিবীতে যত সুন্দর জায়গার নাম শোনেন আপনারা, যত দামি জায়গার নাম শোনেন, বাংলাদেশে গণভবনের নাম শুনেছেন আপনারা? তো গণভবনের অবস্থা পরিবর্তন আছে, তাই না? গণভবন যেমন আকাশচুম্বী হয়, জমিনের সাথে গণভবনকে ধসিয়েও দেওয়া হয়। কিন্তু এই মসজিদকে কোন মুসলমান জেনে শুনে এই মসজিদের অপমান সহ্য করতে পারবে না। তো এই মসজিদের অপমান সহ্য করতে পারবে না, তো এই মসজিদকে আবাদ রাখবে কিভাবে? আবাদ রাখবে বলে এই মসজিদকে যত বড় তুমি বানাও, জয়তারা বানাও, টাইলস লাগাও, গ্লাস লাগাও, বলে এই মসজিদ থাকবে না। বলে নামাজ পড়ে পড়ে এই মসজিদকে আমার টিকায় রাখতে হবে। আর যদি মনে করি মাহফিল করব, মসজিদে চাঁদা দেব, মসজিদকে সাজাবো, লাইট লাগাবো, ঝাড়বাতি করব, সব করব, নামাজ আমি পড়বো না, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে রাখবেন না। ভয় লাগে, মনে হয় এই মসজিদ আবার কিভাবে ভাঙবে। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মসজিদ রাখার কোনো ওয়াদা কোরআনে দেন নাই। একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে টিকায় রাখবেন বলে আল্লাহ বলেছেন। এখানে হাফেজ সাহেবরা আছেন, তারাও জানেন আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র জিনিসকে পৃথিবীর বুকে টিকায় রাখবেন, সেটি হলো আল কুরআনুল কারীম। কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করবেন। কোন মসজিদকে সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এসে করবেন, এইটার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই ভাই। মসজিদ বানানোর দায়িত্ব মুসল্লির, মসজিদ টিকানোর দায়িত্ব কার? মুসল্লির। তো মুসল্লি মসজিদকে টিকাবে বলে কিভাবে টিকাবে? নামাজ পড়ে পড়ে টিকাবে। ভাই, এখন ওয়াজ মাহফিল শেষ হবে, আপনারা সবাই বাড়িতে চলে যাবেন, ঘুম দিবেন, এই মসজিদের খবর রাখবেন না। অথচ এই মসজিদে আযান হবে, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব এখান থেকে প্রকাশ হবে। আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহকে এক বলে সাক্ষী দেওয়ার ঘোষণা এই মসজিদ থেকে উচ্চারিত হবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূল, তাকে সাক্ষী দিতেছি আমরা, মুহাম্মদকে আল্লাহর রাসূল বলে, এই সাক্ষী এখান থেকে দেওয়া হবে। এরপর আপনাকে ডাকা হবে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমায়ও না, তোমার ঘুম থেকে নামাজ অনেক উত্তম, তবুও আমি নামাজে আসবো না। বলে এইটা একদিন হইতে পারে, 2 দিন হইতে পারে। এরকম অবহেলা সহ্য করতে করতে একটা সময় মসজিদ বিলীন হয়ে যায়। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস যদি না হয়, আপনারা ফেসবুকের যুগ, এখন গুগলের যুগ, ইউটিউবের যুগ, আপনারা সার্চ করে দেখেন। স্পেন নামে একটা দেশ আছে, কারা শুনছি নাম? স্পেন একটা দেশ আছে, অনেকেই এখানে হাত তুলছেন। স্পেন একটা দেশ, বলে এই দেশের যত সৌন্দর্য, যত বড় বড় কারুকার্য, বড় বড় মন্ত্রীদের অফিস আদালত, এগুলো সব হইল গিয়ে 1000 বছর আগের। বলে কারা তৈরি করছে? সার্চ দিয়ে দেখবে সব মুসলমানরা তৈরি করে গেছে। বলে আজকে কি? বলে মসজিদ আর মসজিদ নাই, হুজুরদের বাসা আর হুজুরদের বাসা নাই, সব গির্জা আর জাদুঘরে পরিণত হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। বলে কেন হয়েছে? ছোট মসজিদ। বলে এই মসজিদ তো আমরা অনেক ছোট্ট করে ভিড় দিছি, এই মসজিদ এমন হবে না। বলে আরে না ভাই, এর থেকে অনেক বড় মসজিদ, অনেক বড় মসজিদ। বলে কর্ডোবা হলো একটা রাজধানী, গ্রানাডার রাজধানীর নাম। এই কর্ডোবাকে আরবিতে কুর্তুব বলা হয়। ওই মসজিদের এক একটা পিলারের মধ্যে এমন এলিমের চর্চা হইতো, আমরা মাদ্রাসায় কি পড়ি আর কি পড়াই। বলে এক একটা পিলারের গোড়ায় বসে বসে এক একটা কিতাব এত বড় বড় লেখছেন। এর মধ্যে একটা তাফসিরের নাম আমরা শুনি, তাফসিরে কুরতুবী। বলে তাফসিরে কুরতুবীর নাম তাফসিরে কুরতুবী কেন? বলে ওই কুরতুবা মসজিদের পিলারে বৈশা বৈশা এই তাফসির লিখে ফেলেছেন। বলে সুবহানাল্লাহ। বলে ওই মসজিদে আজকে সিজদা দেওয়ার অবস্থা নাই। কেন নাই? বলে নামাজি যখন না থাকে, মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখেন না। তেমনি ভাবে এখন তুরস্কের নাম আমরা কারো শুনছি? তুরস্ক অনেক আধুনিক একটা জায়গা। বলে এটা এত উন্নত জায়গা, এত সুন্দর একটা জায়গা। বলে এই জায়গাটা হলো একদিকে ইউরোপের সাথে, একদিকে এশিয়ার সাথে। সারা বিশ্বের সকল আকর্ষণ, আমেরিকা বলি, রাশিয়া বলি, সকল মানুষের আকর্ষণ হলো এই তুরস্কের দিক। কারণ কি? বলে এত সুন্দর জায়গা সেন্টার কারা বানাইলো? উসমানী খেলাফতের মুসলমানরা বানায় গেছে। 1 বছর নয়, 10 বছর নয়, 100 বছর নয়, 800 বছর ইসলামের খেলাফত সেখানে কায়েম ছিল। বলি সুবহানাল্লাহ।
800 বছর এখানে ইসলামী খেলাফত কায়েম ছিল। বলে সেইখানের অনেক বড় এক মসজিদের নাম হলো আয়া সুফিয়া, বিশাল মসজিদ। বলে মসজিদ যদি ভিডিওতেও দেখেন, বলে 1-2 ঘন্টা শুধু মসজিদই দেখবেন, এত সুন্দর মসজিদ। বলে এই মসজিদ দীর্ঘদিন পর্যন্ত নামাজ বন্ধ ছিল, খ্রিস্টানদের গির্জা হিসেবে ব্যবহার হয়েছে, মিউজিয়াম হিসেবে ব্যবহার হয়েছে। 100 বছর আগে সেখানে অনেক মানুষ নামাজ পড়ছে, অনেক বড় বড় বয়ান হয়েছে, কিন্তু একটা সময় এসে যখন মানুষ নামাজকে ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ খ্রিস্টানদের বানায় নিছে। বলেছে আউযুবিল্লাহি মিন যালিক। বলে এরপর 100 বছর যখন মানুষ নামাজ পড়তে পারে না, মুসলমানদের চোখে জল, মনে ব্যথা, হৃদয়ে হাহাকার, যখন দীর্ঘদিন তওবা করতেছে, তারা মাটির নিচে পর্যন্ত নামাজ পড়তে হয়েছে, উপরে নামাজ পড়তে পারে নাই। আযান দেওয়া হইলে ওই মানুষকে ফাঁসিতে চড়ানো হয়েছে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু অন্তরে ব্যথা ছিল। 100 বছর কান্নাকাটি করার পর এরদোয়ানের নাম আমরা শুনেছি। বলি এই এরদোয়ানের মাধ্যমে এই আয়া সুফিয়াকে আবার নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। তো বলে কেন নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে? বলে নামাজি আসছে, নামাজি যখন আসবে, বলে গির্জাও মসজিদ হয়ে যাবে। এর উদাহরণ কোথায়? বলে ইংল্যান্ডে যান। ইংল্যান্ডের মানুষ খ্রিস্টান। বলে খ্রিস্টান হইলে কি হবে? তারা এত আধুনিক হয়েছে, আধুনিক হইতে 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 আমাদের মতো আর কি, নামে মুসলমান, কোরআন শরীফের আয়াতও জানে না, কালেমাও জানে না, অর্থও জানে না। যদি জিজ্ঞেস করি তোমাদের নবীর নাম কি, নবীর নামও বলতে পারে না, মনে করে খুব আধুনিক হয়ে গেছে। বলে ইংল্যান্ডের মানুষ অনেক আধুনিক হয়ে গেছে, তারা খ্রিস্টান, কিন্তু সত্যিকার অর্থে খ্রিস্টান ধর্মের চর্চা করে না। বলে এই ক্ষেত্রে আমরা মুসলমানও কি হয়ে গেছি? এদের বরাবর হয়ে গেছি। তো ওই সময় এখানে এইরকম যখন চলতেছে, খ্রিস্টানরা তাদের কিতাব পড়ে না, খ্রিস্টানরা তাদের ধর্ম মানে না। বলে গির্জাগুলোর মধ্যে এরকম মাকড়সার জাল হয়ে গেছে। সরকারে বিভিন্ন গির্জা শুধু শুধু পড়ে আছে, বিভিন্ন মানুষের মালিকানা গির্জা জঙ্গল হয়ে গেছে। একটা সময় ইংল্যান্ডের মানুষ, তারা আবার টাকা চিনে। কি চিনে? পৃথিবীর সব মানুষ টাকাকে চিনে। হ্যাঁ, তারা পাউন্ড খুব ভালো গণতে পারে। দেখলো যে এইসব জায়গাগুলোর দাম অনেক। একসময় গির্জা ছিল, এখন কেউ আসে না ইবাদত করতে। এগুলো যদি ফেলে রাখি, এগুলো আমাদের কি পাউন্ড এনে দিবে। তো একবার ঘোষণা দিলে এগুলো নিলামে বিক্রি হয়ে যাবে। কি হয়ে যাবে? নিলামে বিক্রি হবে গির্জা। যখন এই নিলামের ঘোষণা আসলো, তখন আমাদের ধর্মপ্রাণ অনেক মুসলমান নিজেদের টাকা খরচ করে ওই গির্জা কিনে ফেলছে। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। বলে তারা কেনার পর ওই গির্জাকে মসজিদ বানায় ফেলছে। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। বলে এরকম ইংল্যান্ডে অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে যেগুলো গির্জা ছিল। বলে কেন এগুলা মসজিদ হয়েছে, কেন এগুলা মাদ্রাসা হয়েছে? বলে মুসল্লি এসে গেছে, ইলম তলবকারী এসে গেছে, আল্লাহ গির্জাকে কি বানায় দিয়েছে? মাদ্রাসা মসজিদ বানায় দিয়েছে। আর ওই যে ইতিহাস যদি আমরা ঘাটি, মসজিদের মুসল্লি না থাকার কারণে মসজিদকে আল্লাহ গির্জা বানায় দিত। এই জন্য ভাই, আমাদের বাংলাদেশ এখনো স্বাধীনতা ভোগ করতেছি কিসের ক্ষেত্রে? অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদেরকে কেউ কিছু বলে না, জোরে আজান দিলে আমাদের কেউ ফাঁসিতে ঝুলায় না, বোরকা পড়লে, পর্দা করলে আমাদের কেউ দোষারোপ করে না। বলে এই ধরনের সুযোগ পেয়েও যদি আমরা এগুলোর কদর না করি, যদি কদর না করি, খুব সহজ হিসাব, দুনিয়াতে যেমন মানুষের সাথে মানুষের কদর না করলে চান্স দেয় না 2 দিন পরে একজন একজনকে, যে কোনো সম্পর্কের মূল্যায়ন, সম্পর্ক না রাখলে যেমন চান্স পাওয়া যায় না, বলে আল্লাহর সাথে যদি আমি সম্পর্ক না রাখি, আমি যদি ইসলামের হুকুম আহকাম না মানি, বলে আমাকে এরকম আল্লাহ রাব্বুল আলামিন দূর দূর করে তাড়িয়ে দিবেন। ওই সময় দেখা যাবে আমার ঈমান নাই, আমার মুসলমানিত্ব নাই, আমার মসজিদ নাই, মাদ্রাসা নাই। ওই দিন যদি খুব মনেও চায় আজান দিতে, দেখবো আজানের বিরুদ্ধে আদেশ জারি হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। আমরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে আরামে বসে বসে নামাজ ত্যাগ করব, বেশি দিন ত্যাগ করতে পারবো না। সময় এখন অনেক খারাপ, অনেক খারাপ। যে স্বাধীনতা ভোগ করতেছি, এই স্বাধীনতা আমাদেরকে পূর্বসূরি আলেম যারা আছে, দেওবন্দের আলেম যারা আছে, তারা ইংরেজদের সাথে লড়তে 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 রক্ত দিতে 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 এই ভূখণ্ড আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। বলে তাদের রক্তের উপরে আমরা খাওয়া দাওয়া করতে করতে, নিজেদের মতো ভোগ বিলাসে থাকতে থাকতে এখন কোনো সমস্যা নাই ভাই, তাও নামাজ পড়ি না, কোনো সমস্যা নাই, তাও আমরা বোরকা পড়ি না, কোনো সমস্যা নাই শরীয়ত মানে, তবু আমরা শরীয়ত মানি না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেড়ে দেওয়ার আগেই ধরে ফেলবেন। বলে ওই ধরার আগে আমাদের ভালো হয়ে যাওয়া উচিত, উচিত কিনা ভাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে শুধু শুধু তৈরি করেন নাই, প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে কারণ আছে। এই যে মাইকটা তৈরি হয়েছে, বলে কথা বলতেছি, আওয়াজ পৌঁছাইতেছে, এটার কাজ। যদি এই কাজ না করে, বলে আমি ফেলে দিব না, বলে মাইকওয়ালা যে আছে সেই কালকে এটা ডাস্টবিনে ফেলে দিই।
বলে কেন ফেলে দিছে ভাই? বলে মাইক এটা বানাইছে আওয়াজের জন্য, আওয়াজ হয় তো কি করবো? যে কোনো জিনিস যখন কাজে লাগে না তখন এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন বানাইছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেছে আমার ইবাদত করার জন্যই তাদেরকে বানাইছে। বলে ইবাদত যদি না করি আমাদেরকে আল্লাহ কি করবেন? ছুঁড়ে ফেলে দিবেন, একেবারে জাহান্নামের গর্তে ফেলে দিবেন, আগুনের গর্তে ফেলে দিবেন। বলে ওই জাহান্নামে যাওয়ার জন্য কবরে ঢুকতে হবে না। আল্লাহ চাইলে এই দুনিয়ার জীবনকে জাহান্নাম বানাইতে পারেন কি পারেন না ভাই? আল্লাহ যদি চায়, বলে এই জিন্দেগিকে, বলে কত সুখে স্বাচ্ছন্দ্যে আছো, অনেক কাটার কাটা ধান করছো, এই ধান নষ্ট করতে 1 সেকেন্ড সময় লাগবে। বলে কত বন্ধু বানাইছো, কত বড় রাজনীতিবিদের পিছনে তুমি ঘুরো, বলে ওই রাজনীতিবিদের সাথে সম্পর্ক নষ্ট হতে, ওই রাজনীতিবিদকে এই দেশ থেকে তাড়াতে 1 সেকেন্ড সময় লাগবে। কত টাকা তুমি কামাইছো, লক্ষ টাকা কামাইছো, বলে ওই লক্ষ টাকা একটা অসুখের পিছনে তোমার 15 লাখ 20 লাখ টাকা খরচ করাইতে আল্লাহর 1 ঘন্টা সময় লাগবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিয়েছেন, বলে এই সুখের কদর করতে হবে। এই জন্য ইবাদত যদি আমি না করি, আমাকে বানাইছে ইবাদতের জন্য, আমি ইবাদত করব না, আল্লাহ রাব্বুল আলামিন ছুঁড়ে ফেলে দিবেন, জাহান্নামে ফেলে দিবেন। বলে এটার জন্য কবরেও যাইতে হবে না, দুনিয়াকে জাহান্নাম বানায় ফেলবে। বলে এই জন্য ইবাদত করতে হবে ভাই। ইবাদত কার করবে ভাই? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটা শুধু কালিমা না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ভাই। ইলাহ কাকে বলে? বলে ইলাহ বলে তো ওই সত্তাকে, যেই সত্তার জন্য শুধুমাত্র ইবাদত, ইবাদত শুধুমাত্র ইলাহর জন্যই করা যায়, এটা হলো ইলাহ। আমার জীবন মরণ যা কিছু আছে সব হবে তার জন্য। বলে এটা কেমন ইবাদত? বলে এটা কি শুধু 5 ওয়াক্ত নামাজ? বলে ইবাদত ভাই 5 ওয়াক্ত নামাজের নাম না। বলে কিসের নাম? রমজানের রোজা। বলে এটা তো মাসে একবার আসে, বছরে একবার আসে। হজ, বলে এটা তো টাকা দিলে আমি যদি সক্ষম থাকি তারপর। বলে যাকাত, এটার জন্য বড়লোক হইতে হবে আমাকে, এরপরে 1 বছর অপেক্ষা করতে হবে। তো ইবাদত কাকে বলে? বলে ইবাদত হলো আমার যা আমি বুঝি, যা 2 চোখে দেখি, আমার এই শরীর মন যা কিছু আছে, আমার সবটুকুকে আল্লাহর জন্য নিবেদন করে দেওয়া, এটাকে বলে ইবাদত। মানে আমরা এখানে বসে আছি, এখান দিয়ে উঠবো, যাব, ঘুমাবো, আমাদের 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করবো, এর মাঝখানে যে সময়টা আছে, বলে এখানে আমি চাকরি করব, ব্যবসা করব, আমি আমার সংসারের সাথে আচরণ করব, প্রত্যেকটা কাজে আমার খুঁজতে হবে যে আল্লাহর ইবাদতের মধ্যে আমি আছি কিনা। আমি বিবাহ করতেছি, বলে এই বিবাহ ইবাদতের অন্তর্ভুক্ত, আমার জিন্নে মন চাই মেরে বেরোয়া করবো, তখন বিবাহ হবে। বিবাহের মধ্যে গান বাজনা হবে, বেপরদা হবে। যখন আমি মনে করব এই নিকাহ তো নিকাহ না, এই শাদী তো কোনো শাদী না, এটা শুধু বিবাহ না, এটা আল্লাহর ইবাদত, তখন মনে হবে আল্লাহর ইবাদত যদি বিবাহ হয়, ওই বিবাহের মধ্যে গান বাজনা কোথা থেকে আসে? বিবাহের মধ্যে গান বাজনা কোথা থেকে আসে? বিবাহ তো ইবাদত। মানে যারা গান বাজাইতেছে এটাকে যদি সে ইবাদত মনে করতেছে, কখনো গান বাজাইতো না। বলে এটা যদি ইবাদত হয়, এখানে বেপরদাই কিভাবে আসে? বলে বেপরদাই কিভাবে আসে? বলে আমি এটাকে ইবাদত মনে করতেছি না, এই জন্য ইবাদত চলে এসেছে। এটা ইবাদত হচ্ছে না। বলে চাকরি করতে গেছি, মনে করতেছি এটা শুধু দুনিয়ার কাজ। আরে ভাই, রিজিক আল্লাহ আমাকে দিবে, এটা তো দায়িত্ব দিছে, আমি এই জন্য অফিসে যাই। রিজিক আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে হুকুম করছেন, এই জন্য আমি খেতে যাই। বলে খেতে যাব, চাকরিতে যাব, এটা আল্লাহর হুকুম, এটা ইবাদত। বলে এই ইবাদত যদি মনে করি কেউ চাকরিতে ঘুষ খেতে পারবো না। আমি যদি মনে করি ক্ষেত করা এটা ইবাদত, আমার খেতে গিয়ে আমি অন্যের ক্ষেত দখল করতে পারবো না। তা আমি আজকে নিজের খেতে যাই, আমার ক্ষেত বাড়ানোর জন্য আরেকজনের আইল ভেঙে ফেলতেছি, আরেকজনের আইলে কূপ দিতেছি, তা আছে না নাই? এটা কেন করি ভাই? বলে টাকা কামানোর জন্য করি, ফসল বেশি হওয়ার জন্য করি। আরে ফসলের মালিক তো আল্লাহ, রিজিক আল্লাহ আমাকে দিবেন। আল্লাহ যদি একটা দানা খেলার ক্ষমতা আমাকে না দেন, একটা দানাও আমি গিলতে পারবো না। দানাও আমি গিলতে পারবো না। দানা যদি গিলতে না পারি, আমি কার আয় কাটতেছি, কিসের জন্য কাটতেছি ভাই? অফিসে যাইতেছি, ঘুষ আমি কিসের জন্য খাইতেছি? বলে এই জন্য ইবাদত করতে হবে সমস্ত জীবন দিয়ে। আর ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিনের করব। ইবাদত যে আল্লাহর করব, আল্লাহর সাথে কি আমাদের কারো দেখা হয়েছে? কারো দেখা হয় নাই। অথচ আমি বলতেছি সবটা জীবন আল্লাহর হুকুম মতো কাটাবো, আল্লাহকে দেখেই নাই, আল্লাহর সাথে কথাও হয় নাই, জীবন আল্লাহর হুকুম মতো কিভাবে চালাবো ভাই?
জীবন আল্লাহর হুকুম মতো কিভাবে চলবে? বলে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে দেখা দিব না, আমি তোমাদের সবাইকে দেখতেছি, আর তোমরা যেন আমার হুকুম মানো, এই জন্য আমি তোমাদের মানব সন্তান হিসেবে তৈরি করার আগে তোমাদের পিতাকে শুধু পিতা হিসেবে তৈরি করি নাই, প্রথম মানুষ হিসেবে তৈরি করি নাই, প্রথম নবী হিসেবে তৈরি করছি, প্রথম রাসূল হিসেবে তৈরি করছি, প্রথম শিক্ষক হিসেবে তৈরি করছি। বলি সুবহানাল্লাহ। বলে আমাদের বাবা এসেছে আদম, আমাদের পিতা প্রথম শিক্ষক, প্রথম নবী, প্রথম রাসূল। উনারা এসে শিখাইছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এরপরে ঈসা আলাইহিস সালাম আসছে, তিনিও শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, ইউসুফ আলাইহিস সালাম আসছেন, ইদ্রিস আলাইহিস সালাম আসছেন, সকল নবীগণ, মুসা, ঈসা, সকল নবী আলাইহিস সালাম সবাই শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি শিখাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত আল্লাহর করতে হবে। বলে আল্লাহর ইবাদত করতে হবে, এটা যেমন শিখাইছেন, কিভাবে করতে হবে এটাও শিখাইছেন। বলে এখন তো সেই নবীও নাই, এখন কারা শিখাবে? এখন কারা শিখাবে? বলে এখন শিখাবে হবে নবী ওয়ারিস। নবীর ওয়ারিস কারা ভাই? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আজকে আপনাদের এই মাহফিলে উপস্থিত, সেই উলামায়ে কেরাম আপনাদেরকে শিখাবে ইলম কাকে বলে, হ্যাঁ, ইবাদত কাকে বলে, জীবনের ইবাদত কিভাবে হবে। এগুলো আপনারা দীর্ঘ সময় ধরে শুনেছেন, যতটুকু শুনেছেন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলে আনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবং এই মুহূর্তে সেই সিলসিলারই শেষ অংশটুকু আপনারা শুনবেন এবং মুনাজাত করবেন, যেন ইলাহিয়াতের ইবাদত পুরোপুরি করতে পারি, জীবনকে পুরো আমরা ইবাদতময় করে ফেলতে পারি। এই দোয়াতে যেন আমরা এটা আল্লাহর কাছ থেকে চেয়ে কবুল করে নিতে পারি। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা কথা বলবেন, বলে এই মুহূর্তে যিনি কথা বলবেন ওনার সাথে সম্পর্কের কথা আপনারা শুনেছেন, আমি ওনার বড় ছেলে, তো তিনি কথা বলবেন। তার আগে শ্রোতা হিসেবে, ছেলে হিসেবে, শ্রোতা হিসেবে দুইটা কথা বলি। আজকাল মাহফিল বাংলাদেশে প্রচুর হয়, প্রচুর হয়। বলে এই প্রচুর হইতেছে যে এর পিছনে তথ্য প্রযুক্তির একটা জায়গা আছে। বলি ইউটিউব যখন বাড়ছে মাহফিলের সংখ্যা বেড়ে গেছে। বলি ইউটিউবের জামানা আসার আগে মাহফিল বেশি হইতো না, খুব অল্প সংখ্যক মাহফিল হইতো। তো অল্প সংখ্যক মাহফিল হইতো, অল্প সংখ্যক বক্তা ছিল। বলে তখন বয়ানের মধ্যে রুহানিয়াত ছিল। বলি এই রুহানিয়াতটা কিছু কম। আমার আগে একজন মুরব্বী ওয়াজ করে গেছেন, উনি ওই বিষয়টা আপনাদেরকে বলেছেন। কিন্তু আপনাদের সৌভাগ্য যে এই মুহূর্তে যিনি ওয়াজ করবেন, বলি এই ইউটিউব জামানা যখন আসে নাই, বলি ইউটিউব তো দূরের কথা, যখন ইন্টারনেটও আসে নাই বাংলাদেশ, বলে এই ইন্টারনেটও আসে নাই, বলে ইন্টারনেটও দূরের কথা, এই বিদ্যুতের আলো যখন আসে নাই, আমি তখন খুব ছোট বাড়িতে আসতাম। তো মাঝে মাঝে বিভিন্ন জায়গায়, তারাই থানার অন্তর্গত বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আব্বা ওয়াজে যেতেন। আমার যাওয়ার সুযোগ হতো না। সেই তখন মনে আছে যখন কারেন্টের আলো পৌঁছায় নাই, কোনো এক চাঁদনি রাতে আমি হেঁটে হেঁটে অনেক দূরে গিয়েছিলাম অন্য একজনের সাথে আলোচনা শুনতে। বলি সেই রুহানিয়ত গুলো এখন হারিয়ে গেছে। বলে আমাদের এখন খুঁজে নিতে হবে এই ইউটিউবের জামানার ভিড়ে, এই বিভিন্ন বয়ানের ভিড়ে, বিভিন্ন মেকি বিষয়ের ভিড়ে যারা সত্যিকার অর্থে রুহানিয়ত থেকে কথা বলে। সেই পূর্ব থেকে যখন কোনো মাহফিলে ভিডিও হইতো না, যখন কোনো ইউটিউব ছিল না, যখন ইন্টারনেট ছিল না, সেই তখন থেকে দরদ নিয়ে যারা কথা বলেন, বলে তাদের মধ্যে অন্যতম একজন হলো আজকের আপনাদের এই প্রধান বক্তা। আমরা সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন প্রধান বক্তা আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন উনার ইলমে আমলে হায়াতে বরকত দান করুন, সকলে বলে আমিন। এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আপনারা যারা উপস্থিত আছেন, ঘরে বসে যে মা বোনরা আলোচনা শুনতেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আবেদ বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইলমের পথে, এই ইবাদত করানোর পথে, করার পথে সত্যিকার একজন আবেদ আলেম হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে আমাকেও কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।